ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের তৃতীয় ইউনিট টেস্টের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী প্রবর্তিত পদ্ধতি অনুসরণের প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক, 1 দাগে শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থান পূরণ করতে হবে, এর জন্য রয়েছে 8 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থান মানে প্রত্যেক দুটি শূন্যস্থানের জন্য 2 মার্ক করে বরাদ্দ। টোটাল 4টি লাইন রয়েছে, এখানে 8 মার্ক বরাদ্দ। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? তাহলে প্রথম শূন্যস্থানে দেশে, দ্বিতীয় শূন্যস্থানে ছেলে। এবার দ্বিতীয় লাইনে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। প্রথম শূন্যস্থানে কথায়, দ্বিতীয় শূন্যস্থানে কাজে। তৃতীয় লাইনে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন। প্রথম শূন্যস্থানে হাসি, দ্বিতীয় শূন্যস্থানে তেজে। চতুর্থ লাইনে মানুষ হইতে হবে এই তার পণ। প্রথম শূন্যস্থানে মানুষ, দ্বিতীয় শূন্যস্থানে পণ। তাহলে আরেকবার পড়ে নিই শূন্যস্থানটি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন। মানুষ হইতে হবে এই তার পণ। তাহলে এইবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্নগুলো। 2 দাগের প্রশ্ন ও তার উত্তর। নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো 4টি, এর জন্য 4 মার্ক বরাদ্দ। 2 কতে প্রথম আছে ধয় হসি, তারপর আ, তারপর ধয়াকার, তারপর আবার আ। এটাকে সাজিয়ে লিখলাম, দেখো আধা আদি। খতে দেখো প্রথমে আছে তয়াকার, তারপর দন্ত স, তারপর রয়াকার, তারপর ধয়জ ফলাকার। এটাকে সাজিয়ে লিখলাম, দেখো সন্ধ্যা তারা। গতে আছে ভয় হসি, তারপর দন্ত ন, তারপর অ, তারপর অন্তস্থ। এটাকে সাজিয়ে লিখলাম অভিনয়। ঘতে আছে বয় হস্যু, তারপর ম, তারপর ত, তারপর আছে কি বর্গীয় জ। এটাকে সাজিয়ে লিখলাম মজবুত। এবার দেখো 3 দাগে বিপরীতার্থক শব্দ লেখো। 4টি লিখতে হবে, এর জন্য 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3 ক, সুস্থির এর বিপরীত শব্দ হয় অস্থির বা চঞ্চল। খতে অভ্যেস এর বিপরীত শব্দ হয় অনভ্যেস। গতে আছে প্রবল এর বিপরীত শব্দ হয় দুর্বল। ঘতে আছে হিংস্র এর বিপরীত শব্দ হয় নিরীহ। নেক্সট আমরা দেখব 4 দাগে অর্থ লেখো। অর্থ লেখো, 4টির অর্থ লিখতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আছে 4 ক, বৃত্তান্ত। উত্তর হবে বৃত্তান্ত মানে বিবরণ বা বর্ণনা। খতে আছে খাসা, খাসা মানে উৎকৃষ্ট বা সুন্দর। গতে আছে প্র্যাকটিস, প্র্যাকটিস মানে অনুশীলন। ঘতে আছে কল্যাণ, কল্যাণ মানে মঙ্গল বা হিত। এবার 5 দাগে এক কথায় উত্তর লেখো। দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5 কতে প্রথম দেখে নেওয়া যাক। 5 কতে অজিত দত্তের লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর কুসুমের মাস বা পাতাল কন্যা, যে কোনো একটি তোমরা লিখবে। 5 খ, যতীনের প্রতি মাসে কত জোড়া জুতো লাগে? উত্তর 1 জোড়া জুতো লাগে। যতীনের প্রতি মাসে 1 জোড়া জুতো লাগে। গ, জ্যোতির বড় মামার পেশা কি ছিল? উত্তর জ্যোতির বড় মামার পেশা ছিল ওকালতি। ঘ, জ্যোতির মায়ের নাম কি? উত্তর জ্যোতির মায়ের নাম শরৎ শশী দেবী। 6 দাগে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। 2টি লিখতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। তাহলে আমরা 6 কতে দেখে নেব তারা। তারা মানে ব্যস্ততা বা দ্রুততা। আর তয়াকার রয়াকার, তারা মানে নক্ষত্র বা তারকা। খ দাগে দেখো বান, বয়াকার দন্তন্য। বান মানে হয় বন্যা বা জল প্লাবন। আর বয়াকার মূর্ধন্য, এই বান মানে হয় তীর বা স্বর। এবার 7 দাগে কর্তা কর্ম ক্রিয়ার তলায় দাগ দাও। প্রথম লাইনে আছে জাদুমালা ওস্তাদ কুস্তি শেখায়। তাহলে এখানে জাদুমালা ওস্তাদ হচ্ছে তোমার কর্তা, কুস্তি হচ্ছে কর্ম, শেখায় হচ্ছে ক্রিয়া। এরপর দেখো খ দাগে তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। এখানে তোমরা হচ্ছে কর্তা, মানুষ হচ্ছে কর্ম এবং হলে হচ্ছে তোমার ক্রিয়া। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরবর্তী পৃষ্ঠা দেখে নেব। নেক্সট পেজে দেখে নেওয়া যাক 8 দাগে কি বলেছে। 8 দাগে বলেছে বাক্য রচনা করো। এখানে 4টি বাক্য রচনা করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 8 কতে আছে মন্দ, তাহলে মন্দ দিয়ে
বাক্য রচনা। তার কপাল মন্দ, তাই সে ভালো ফল করতে পারল না। খতে যত্ন, যত্ন দিয়ে বাক্য রচনা। শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি যত্ন দিয়ে পাঠদান করেন। তাহলে শিক্ষকরা শিক্ষার্থীদের যত্ন দিয়ে পাঠদান করেন। ঘতে ভিড় দিয়ে, লোকজন ভিড়ের মধ্যে দিয়ে সাবধানে হেঁটে যাচ্ছে। ঘতে আছে ঘুম, ঘুম দিয়ে বাক্য রচনা। ভালো ঘুম আমাদের শরীর ও মনকে সতেজ রাখে। এবার 9 দাগে দেখো প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে দেখো 8 মার্ক বরাদ্দ রয়েছে। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 4 মার্ক করে বরাদ্দ। 9-এর ক, ফেরাজের কাছে জ্যোতির খবর পেল। কে এই ফেরাজ? তার কাছ থেকে জ্যোতি কি খবর পেল? উত্তর, ফেরাজ খা ছিলেন চাটুজ্জে বাড়ির পাহারাদার। তার কাছ থেকে জ্যোতি স্বাধীনতা সংগ্রাম, দেশব্যাপী আন্দোলনের সংগ্রামীদের কথা ও ইংরেজদের অত্যাচারের খবর জানতে পারত। খ, মনে থাকে যেন একটু লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙোবে না। কারা যতীনকে এই কথা বলেছিল, কখন বলেছিল? দেখো উত্তর, মুচিরা যতীনকে একথা বলেছিল। এবার কখন বলেছিল দেখো, একটা 5তলা বাড়ির সিঁড়ি উঠতে গিয়ে যতীন 3বারে 2টো সিঁড়ি একসঙ্গে উঠেছিল, 5বার লাফিয়েছিল আর 3টে করে সিঁড়ি 2বার ডিঙিয়েছিল। মুচিদের মতে যতীনের এ কাজ করা উচিত হয়নি। এই প্রসঙ্গে তারা আলোচ্য মন্তব্যটি করেছিল। এবার নেক্সট আমরা দেখব 10 দাগে। 10 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বর্ণ বিশ্লেষণ করো, 2টি করতে হবে, 2 মার্ক। এর জন্য প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। কুস্তি, কুস্তিতে হবে ক যোগ হসু যোগ দন্ত শয় হস যোগ থয় হস যোগ হস্যই, কুস্তি। এবার সেলাই, দন্ত শয় হস যোগ এ যোগ লয় হস যোগ আ যোগ হস্যই, সেলাই। এবার আমরা দেখব রচনা লেখো বর্ষাকাল অথবা বইমেলা। এখানে আমি বর্ষাকাল সম্পর্কে কটি লাইন তোমাদের জন্য লিখে দিয়েছি, এর জন্য রয়েছে 5 মার্ক বরাদ্দ। বর্ষাকাল তাহলে দেখে নেওয়া যাক। বর্ষাকাল হলো একটি সুন্দর ঋতু যা গরমের পর আসে। এই সময়ে আকাশ থেকে প্রচুর বৃষ্টি পড়ে এবং চারপাশ সবুজ হয়ে ওঠে। এই ঋতুতে প্রকৃতি নতুন জীবন ফিরে পায় এবং এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। গরমের পর বর্ষাকাল আসে এবং ঠান্ডা বাতাস নিয়ে আসে। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির ফলে গাছপালা, ঘাস এবং ফুলগুলি আরও সতেজ ও সবুজ দেখায়। নদী, পুকুর এবং জলাশয়গুলি জলে ভরে যায়। আকাশে কালো মেঘেদের খেলা দেখা যায়। বর্ষার সময় প্রকৃতিতে একটি স্নিগ্ধ ভাব আসে। তাহলে তোমরা দেখলে প্রশ্নপত্রটি শেষ হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার